এবারে ইন্দ্রাণী গাঙ্গুলিকে জিম্মি করে রেখে আয়ুষকে বিয়ে করার জন্য ওপেন থ্রেট দিল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির খোঁজ করতে থাকে আয়ুষ, এবং সেখানে কোথাও ইন্দ্রাণী গাঙ্গুলিকে না খুঁজে পাওয়া মাত্রই যখন কিনা কুসুম দৌড়ে ছুটে এসে আয়ুষকে বলতে থাকে যে ছোটো সাহেব, দেবীমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব সম্ভবত দেবীমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করে রাখা হয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ সত্যিই তো, কারণ ইন্দ্রাণী তো এত দিন হয়ে গেছে কোনো দিন এই সমস্ত নিয়মকানুন মানেনি, যে ছেলের বিয়েতে মাকে থাকতে নিয়ে সেরকম কোনো কিছু নিয়ম সম্পর্কে তো আমাকেও বলেনি, তাহলে তো এটা কোনো মতেই হতে পারে না যে ও ওর বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকবে না, কারণ ও তো নিশানের বিয়ের সময় উপস্থিত ছিল, কই সেখানে তো কোনো রকম কোনো অমঙ্গল হয়নি। তাহলে আয়ুষের মঙ্গল অমঙ্গলের কথা ভেবে তো ও কোনো মতে এখান থেকে চলে যায়নি, ওকে নির্ঘাত কেউ সরিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমি নিশ্চিত যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো ওই মেঘা ম্যাডামের। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম তুমি ভুলে যাও না তুমি কার সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলছো, মেঘা আমাদের বাড়ির হবু বউ হতে চলেছে, এবং ওকে নিয়ে এই সমস্ত কটু কথা আমি কিন্তু কোনো মতেই মেনে নেবো না, এবং এই বিষয়ে কিন্তু তোমাকে আগেও অনেকবার ইন্দ্রাণী অ্যালার্ট করেছে, তা সত্ত্বেও তুমি মুখ সামলে কেন কথা বলতে পারো না বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনি হয়তো বা জানেন না বড় সাহেব, কিন্তু এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো মেঘা ম্যাডামই করেছে, এবং সেটা আমি প্রমাণও দিয়েছি ইতিমধ্যে ছোট সাহেবকে, এবং সেই সমস্ত কিছু জানা সত্ত্বেই মেঘা ম্যাডামের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে যদি আমার মায়ের ওপরে একটা আঁচও আসে তাহলে মেঘাকে আমি জ্যান্ত পুঁতে রেখে দেবো। ঠিক সেই মুহূর্তে বিয়ের আসরে অপেক্ষাকৃত মেঘার কাছে গিয়ে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মেঘা আমার মাকে তুমি কোথায় আটকে রেখেছো বলো মেঘা, তুমি যদি ঠিকভাবে আমাকে আমার মায়ের সন্ধান না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে এখানেই মেরে পুঁতে রেখে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে অফকোর্স আয়ুষ, আমি তো খুব ভালো করে জানি যে তুমি তোমার মায়ের প্রতি কতটা কনসার্ন, এবং তুমি তোমার মায়ের কথা ভেবে ভেবে তুমি সব করতে পারো, তার জন্যই তো আমি রীতিমতো তোমাকে বলছি যে এখন চুপচাপ লক্ষ্মী ছেলের মতন তুমি আমার পাশে এসে বসে যাও, এবং আমাদের বিয়েটা একবার সম্পন্ন হয়ে যাক, তার পরবর্তীতে আমি তোমার মায়ের ঠিকানা তোমাকে দিয়ে দেবো, কারণ আজকে এই আসরে এই লগ্নেই আমাদের বিয়ে তো হতেই হবে। কারণ তুমি যখন তোমার মায়ের খোঁজ করছো বেশ, তো আমি তোমার মায়ের খোঁজ তোমাকে দিয়েই দিব, কিন্তু আমার উদ্দেশ্য হাসিল না হওয়ার আগ অব্দি তো কোনোভাবে আমি তোমাকে তোমার মায়ের খোঁজ দেবো না, কারণ আমি তো খুব ভালো করে জানি তুমি তোমার মায়ের জন্য সমস্ত কিছু করতে পারো। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন বলতে থাকে যে আর যদি আমি তোমাকে বিয়েটা না করি, তাহলে ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকি যে তাহলে দেখো এই ফোনের মধ্যে তোমার মায়ের এই অবস্থাটা দেখো, এতটা বেহাল অবস্থা এখনই হয়ে পড়েছে, তার পরবর্তীতে তোমার মাকে যদি দেবলীনা এবং জয়িতা ম্যাম যদি শ্যুট করে ফেলে দেয় তখন তুমি কী করবে, তুমি শুধুমাত্র আফসোস করেই রয়ে যাবে, এর থেকে বেশি কোনো কিছু করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর বলতে থাকে যে তার মানে মেঘা তুমি এতদিন ধরে বহুরূপী হয়ে তুমি আমাদের সমস্ত লোকেদেরকে ধোকা দিয়েছো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে কী করবো বলুন তো, আমি তো রীতিমতো টাকার কাছে অসহায়, আমি টাকার জন্যই সমস্ত কিছু করেছি, কিন্তু এখন আপনাদের কাছে যার কোনো রকম কোনো অপশন নেই, তাই লক্ষ্মী ছেলের মতন আয়ুষ্মান গাঙ্গুলি আমার সঙ্গে তুমি বিয়েটা সেরে ফেলো। ঠিক সেই মুহূর্তে মাকে বাঁচানোর তাগিদে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে বাধ্য হয়ে মেঘার সঙ্গে বিয়ে সম্পন্ন করতে থাকে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কিছু হচ্ছে এইটার জন্য আপনাকে একদিন ভুগতে হবে মেঘা ম্যাডাম, এটা কুসুম সরকারের চ্যালেঞ্জ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।